হাই কর মনু, হাই কর। হাই হাই। তোমরা কেমন আছো? বলো কেমন আছো? আজকে আমার জন্মদিন। তোমরা সবাই বলো বলো বলো। হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিওর ফার্স্ট ক্লিপটা দেখে আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে। আজকে আমার বোনের জন্মদিন, আর সেই জন্মদিনেরই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো লেটস গো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন আমার বোনও চলে এসছে আমার কাছে, সাজতে চলে এসছে। আমি ডিউটি থেকে এসছি, আসার পর থেকেই ও বায়না ধরেছে কি আমার কাছে সাজবে, তো সেই জন্য আমার কাছে সাজতে চলে এসছে। আমি কোনো রকমে ড্রেসটা চেঞ্জ করে ওকে একটু সাজাতে বসেছি। বিরক্তও হয়ে যাচ্ছে ভীষণ, তো ভীষণ বদমাইশি করে তো সেই জন্য আর কি। তো চলো ওকে একটু সাজিয়ে নিয়ে তারপর আবার তোমাদের নেক্সট পার্ট দেখাচ্ছি। নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো গাইজ। আর আমার বোনও হচ্ছে লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। মানে আমি যদি কোনো একটুখানি লিপস্টিক পরবে, একটু সেজে গুজে কোথাও যাই, তো ও সবসময় বলবে কি আমাকে একটু লিপস্টিক দে, আমাকে একটু লিপস্টিক দিবি, আমাকে একটু লিপস্টিক দে, আমাকে একটু সাজু করে দে। তো চলো আজকে যেহেতু বার্থডে, তো সেই জন্য ওকে একটু সাজুগুজু করিয়ে দিই। চলো তোমাদের সাজ কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকের আমার ডিউটি ছিল, তো সেই জন্য কাকিমা বলল কি আজকে তাহলে মনুর বার্থডে আছে, তো তাহলে বার্থডেটা দিনের বেলা করে কাজ নেই, আমি থাকতে পারবো না। তো সেই জন্য আর কি সন্ধ্যাবেলা বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে, যেহেতু ডিউটি থেকে আমার আসতে লেট হয়ে যায়, তো সেই জন্য। আর এই ডিউটির জন্যই আমি আর তোমাদের তেমন একটা ভিডিওস দিতে পারি না। ওই টুকটাক যতক্ষণ টাইম পাই, ভীষণ টায়ার্ড হয়ে যায়, এসে ঘুমিয়ে পড়ি। আর এডিটিংও করা হয় না, আর ব্লগও করা হয় না। তো তার জন্য আমি সো সরি, এক্সট্রিমলি সরি। আর সামনে দুর্গাপুজো আসছে, আশা করি সবার কেনাকাটি কমপ্লিট। আমার মোটামুটি কমপ্লিট হয়েছে, তো তোমাদেরকে দেখাবো ভাবলাম। চলো একটা ব্লগ করে, এই জন্য এই ব্লগটা করলাম। আর পুজোর সময় যদি পারি তো তোমাদের জন্য সপ্তমী স্পেশাল বা অষ্টমী স্পেশাল যে ব্লগগুলো, মানে কোথাও কোথাও ঘুরতে যাচ্ছি বা তোমরা কোথায় যাচ্ছ না যাচ্ছ আমাকে জানিও কমেন্টসে, আর আমি দেওয়ার চেষ্টা করব কি কোথায় কোথায় ঘুরলাম। তো চলো আপাতত মুখের মেকআপ কমপ্লিট, এবার জন্মদিনের জামাটা পরা হবে। তো গাইজ ওর অনেকগুলো জন্মদিনের ড্রেস হয়েছে, তো এই ড্রেসটা সন্ধ্যা থেকে পরেছিল, ড্রেসটা খুলিয়ে অন্য ড্রেস চেঞ্জ করাচ্ছি, তো এই ড্রেসটা খুলবে না। তো চলো ওকে বুঝিয়ে বাজিয়ে খোলাতে হবে, সেহেতু ওকে ওই জন্য বলছি যে আপাতত এই ড্রেসটা পরে থাকো, চলো নিচে গিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। তো ওর মা আছে, বুঝিয়ে বাজিয়ে কাকিমা চেঞ্জ করিয়ে দেবে। চলো গাইজ, হাই হাই হাই। আজকে আমার বার্থডে, জন্মদিন। তোমরা সবাই এসো, আর আমাকে উইশ করো। টাটা। হাসো। বোনও খুব খুশি হয়েছে সেজে, দেখো। তো গাইজ চলো বোনো ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই। আর চলো আমি ওর জন্য একটা চকলেট এনেছি, সেলিব্রেশন এনেছি, ওকে না জানি, ওকে দেখাইনি এখনও পর্যন্ত। দেখালেই বলবে এক্ষুনি দে এক্ষুনি দে, তো এটা এক্ষুনি দেবো না, এটা জাস্ট আমি এনে রেখেছি, কেক কাটার সময় ওকে আমি জাস্ট দেবো। চলো দেখো 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 আমাদের হলুদ পরীকে কেমন লাগছে, তোমরা সবাই বলো গাইজ আমাদের হলুদ পরীকে কেমন লাগছে। আমাদের বার্থডে গার্ল এটা পড়তে চাইছিল না, চোখের কাজল সব ঘেঁটে ফেলেছে, কান্নাকাটি করে জোর করে পড়ানো হয়েছে। দেখো গাইজ কি মিষ্টি লাগছে আমার বোনকে, কি সুন্দর দেখাচ্ছে। তো অন্ধকারে তো সেই জন্য ফটোটা একটু ভালো আসেনি, মোটামুটি এসছে, খোলা মতো এসছে। তো দেখো গাইজ আমাদের হলুদ পরি বার্থডে গার্ল দেখো খেলছে, এখন খেলার মোডে আছে, এখন ফটো ওঠাতে চাইছে না। কতক্ষণ ধরে বলছি যে ফটোটা উঠাই আয়, ও ফটো ওঠাতেই চাইছে না, ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, খেলছে। চলো গাইজ এবার কেকটা সাজানো হচ্ছে। দেখো বার্থডে গার্ল বসে আছে কি কেকটা কাটার জন্য, আর তার সাঙ্গ পাঙ্গরা এসছে, ওর সাথে যারা খেলে, ওদিকে মাংস রান্না হচ্ছে। দেখো এরাও আমার বোনও হয়,
বোন হয়, ভাই হয়। ওইদিকে আর একটা দে আর তো দিস না। এর সাথে এই এসছে, দেখ কাকিমা নিমন্ত্রণ করেছিল, তো এই এটা জন্য কার ওরা হলো? এসছে। দেখো কি মিষ্টি লাগছে। আর ওর আমার গিফটটা, ফোন করেছে চকলেটটা দেখো। আমাকে দিয়েই দিয়েছি। তো এই কেকটা আমাদের আনা হয়েছে ওর জন্য। কেকটা এবার কাটা হবে। এই তো এইদিকে। চলো। ও ভাবছে এত লোক, মানে কি করবে ও ভেবে পাচ্ছে না। চলো কেকের মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হোক, কারণ কি কেকটা তো ফু দিয়ে নেভাতে হবে। চলো। আর গাইস তোমরা প্লিজ বলো কেমন লেগেছে, আমার বোনুকে কেমন লাগলো। আর আমার বোনুকে সবাই একটু উইশ করো মন থেকে। তো আমার বোনুর বার্থডে ছিল, তো সেই জন্য আর কি ভাবলাম বোনুর বার্থডেটাতেই একটা ব্লগ বানানো যেতে পারে, সেই জন্যই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই হচ্ছে আমার বোনুর কেকটা। তিনটে যেহেতু মোমবাতি জ্বালতে নেই, যেহেতু 3 বছর, তো 3টে মোমবাতি জ্বালতে নেই, সেই জন্য 4টে জ্বালা হয়েছে। তো তোমরা বলো কেমন লাগছে আমার বোনুকে। সুন্দর লাগছে না? কি মিষ্টি দেখাচ্ছে আমার বোনুকে, দেখো। আর ঠোঁটে তো লিপস্টিক পরলে মানে আর কাউকে পাত্তা দেয় না। একটু সামনের দিকে ওকে সরিয়ে দে, সামনের দিকে একটু সরিয়ে দে। হ্যাঁ অরিত্র ধর, অরিত্র ধর, অরিত্র ধর। নে ফুঁক দিয়ে নিব মোমবাতি। জোরে ফুঁক দাও, ফুঁক দাও, জোরে ফুঁক দাও, ফুঁক দাও। হ্যাঁ ফু দিয়ে নিব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ। আর নিবি দে না, ও আবার জ্বলে উঠবে, ও জ্বলে উঠবে। সরিয়ে দে, সরিয়ে দে, সরিয়ে দে। আবার জ্বলে উঠবে। হয়েছে হয়েছে। আজকে মনু কেক কেটে খুব খুশি হয়ে গেছে। আর আমাদের এদিকে খাবারের রান্নাও রেডি। আমাদের হয়েছে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো সেটাই খাবো। চলো আজকের মতো এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো বেল আইকনটি প্রেস করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা মাস্ট। টাটা গাইজ, গুড নাইট এভরিবডি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, খুব মজা করো, আর পুজো খুব জমিয়ে কাটাও, খুব মজা করো। টাটা, বাই বাই।